প্রদীপ সব নিভে গেল যে। নারায়ণ নারায়ণ, ওই দেখুন মাতা। অলক্ষী, হ্যাঁ মাতা, দেবী অলক্ষ্মী সর্পের রূপ ধরেছে। এবার সে আপনার ভক্তদের শেষ করে দেবে। শীঘ্রই কিছু করুন মাতা। কিন্তু দেবর্ষি, প্রভু না ফেরা পর্যন্ত আমি যে বৈকুণ্ঠ ছেড়ে যেতে পারবো না। কি করে রক্ষা করব আমার ভক্তদের? সাপ, সর্বনেশ, মা, মা রক্ষে করো, মা রক্ষে করো তুমি। মা, মাগো, এ কি বিপদে পড়লেন মাগো? তোমার পুজো তো আমরা শেষ করতে পারলাম না। শ্রীযন্ত্র, আমি আদেশ করছি, তুমি স্বর্গলোক ছেড়ে মর্তলোকে যাও। রক্ষা করো আমার ভক্তদের। মাতা, এ কি করলেন মাতা? আপনার এই শ্রীযন্ত্র যে স্বর্গ রক্ষা করছিল। শ্রীলক্ষ্মীর ভক্তগণ, এখন থেকে দেবী শ্রীলক্ষ্মীর পুজো করা বন্ধ তোমাদের। যদি এই পুজো তোমরা বন্ধ না করো, তাহলে দেবী অলক্ষ্মীর অভিশাপে মৃত্যু হবে তোমাদের। তোমাদের দেবী আর তোমাদের রক্ষাও করতে পারবে না। আমরা আমরা মরবো, তবু তবু পুজো বন্ধ করবো নে। আমরা যারা মার ভক্ত, তাদের মৃত্যু ভয় থাকে নে। বাচ্চারা, বাচ্চারা, তোমরা মার নাম গান শুরু করো। আমরা আমরা কিছুতেই পুজো বন্ধ করবো নে। পুজো শেষ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়বো নে। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। কিন্তু দেবর্ষি, আমার যে কোনো উপায় ছিল না। শ্রীযন্ত্র ছাড়া আমি আমার ভক্তদের রক্ষা করব কি করে?
এসেছিলেন, মা, স্বয়ং মা এসেছিলেন। এই সব মায়ের কৃপা, এই সব মায়ের কৃপা। এসো গো সবাই, আমরা মায়ের নাম নিই। জয় মা লক্ষ্মী, জয় 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 মা লক্ষ্মী, জয় জয়। শোনো শোনো গো তোমরা, মা আবার মুখ তুলে চেয়েছেন। ক্ষেতের সব মরে যাওয়া ফসল আবার জেগে উঠেছে, গাছগুলো সব ফলে ফুলে ভরে গেছে। এসব মায়ের কৃপা, মায়ের জন্যই হয়েছে সব। জয় মা লক্ষ্মী, জয় 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 মা লক্ষ্মী, জয় 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 মা লক্ষ্মী, জয় জয় মা লক্ষ্মী, জয়। কিন্তু দেবর্ষি, আমি যদি এখন শ্রীযন্ত্রকে স্বর্গে ফিরিয়ে আনি, তাহলে অলক্ষ্মী মর্তলোকে তাণ্ডব লীলা শুরু করবে। মর্তলোকের সমস্ত স্ত্রী ধ্বংস করবে। কি করব আমি এখন? মাতা, এত বড় সংকট এসে উপস্থিত হলো, অথচ এই উভয় সংকটের সন্ধিক্ষণে প্রভু বৈকুণ্ঠে নেই। এইক্ষণে প্রভু গেলেন কোথায়? হে প্রজাপতি, আপনি কি করে জম্ভাসুরকে এমন বর দান করলেন? হে জগৎপালক, বরদানের সময় আমি একটি কৌশল অবলম্বন করেছিলাম। জম্ভাসুর কেবলমাত্র পুরুষদের কাছে অজেয়, কোনো নারীর কাছে নয়। বেশ, মানলাম। কিন্তু কোন নারী শক্তি জম্ভাসুরের মুখোমুখি হবে? কে আছে এমন? হে জগৎপালক, আমি যদি জম্ভাসুরকে বরদান না করতাম, তাহলে তার তপস্যার তেজে ত্রিলোকের বিনাশ ঘটত। তার তপস্যার তেজ থেকে উদ্গীত অগ্নিতে ত্রিলোক ধ্বংস হতো। আমার আর কি উপায় ছিল বলুন? বুঝতে পারছি না কি উপায় হবে। জম্ভাসুর যদি সরাসরি স্বর্গ আক্রমণ করে তাহলে মঙ্গল, কারণ সেক্ষেত্রে শ্রীলক্ষ্মী শ্রীযন্ত্র স্বর্গকে রক্ষা করবে। কিন্তু তা না করে সে যদি দেবরাজ ইন্দ্রকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে, সেক্ষেত্রে কি করবেন? তখন আমরা সবাই মিলে দেবরাজকে বাধা দেব। দেবরাজ সরাসরি জম্ভাসুরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত না হলেই তো হলো। কিন্তু সেক্ষেত্রে দ্বন্দ্বযুদ্ধের নিয়ম অনুযায়ী কোনো না কোনো দেবতাকে তো জম্ভাসুরের সম্মুখীন হতেই হবে। কিন্তু কে সেই সাহস করবে হে প্রজাপতি? জম্ভাসুরকে তো কোনো পুরুষই পরাজিত করতে পারবে না। কি হবে তখন? এই উভয় সংকট হতে মুক্তির উপায় একমাত্র প্রভুই বলতে পারবেন মাতা। প্রভুর বৈকুণ্ঠে প্রত্যাবর্তনের অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই মাতা। প্রণাম দেবী, প্রণাম দেবর্ষি। প্রণাম দেবগুরু। প্রণাম। গণনার সময় এক অদ্ভুত লক্ষণ দেখে আমি এখানে ছুটে এলাম দেবী। কি লক্ষণ দেবগুরু?
এই হচ্ছে পাতাল গঙ্গা ভগবতী। কিন্তু দেবী, ভগবতী আজ হঠাৎ এত অশান্ত কেন? আর আর ভগবতীর তীরে ওই প্রস্তর খণ্ডগুলির দিকে লক্ষ্য করুন। কি ওগুলো? মনে হচ্ছে তীক্ষ্ণ ফলার শাড়ি। কিন্তু অসুর লোকের প্রবেশ পথে এমন প্রাচীর কেন? না দেবী, এ প্রাচীর নয়, মনে হচ্ছে এ যুদ্ধ সাজ। হ্যাঁ, তাই তো, সেরকমই কিছু মনে হচ্ছে। পুত্র হত্যার প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত জম্ভাসুর। যদিও জানি যে স্বর্গলোক সুরক্ষিত, কারণ আপনি শ্রীযন্ত্র দিয়ে স্বর্গকে রক্ষা করছেন। শ্রীযন্ত্র স্বর্গলোকে নেই দেবগুরু। কি বলছেন দেবী? আসুরিক শক্তির মায়ায় অলক্ষ্মী মুক্ত হয়েছে দেবগুরু। সে আমার ভক্তদের ক্ষতি করতে চাইছিল, তাই আমি বাধ্য হয়ে শ্রীযন্ত্র মর্তলোকে পাঠিয়েছি। কিন্তু স্বর্গ যে অরক্ষিত হয়ে গেল দেবী। শ্রীযন্ত্র নেই তো কি হয়েছে? স্বয়ং মাতা শ্রীলক্ষ্মী স্বর্গে উপস্থিত, সাথে আছেন প্রভু নারায়ণ। আমাদের আর কিসের চিন্তা হে দেবগুরু? তবুও কেন জানি না আমার মনে হচ্ছে এক বড় বিপদের সম্মুখীন হতে চলেছি আমরা। এই সময়ে শ্রীযন্ত্রের স্বর্গলোকে থাকাটাই মঙ্গলের ছিল দেবী। জয় অসুররাজ জম্বাসুরের জয়, জয় সর্বশক্তিমান জম্বাসুরের জয়। জয় আমাদের হবেই অসুররাজ। এতকাল শ্রীলক্ষ্মী শ্রীযন্ত্র স্বর্গ রক্ষা করছিল, আমি তা কৌশল করে মর্তে এনে ফেলেছি। আমরা স্বর্গ আক্রমণের জন্য সব দিক থেকে প্রস্তুত। এবার আমরা যাত্রা শুরু করব। জম্বাসুর, প্রণাম গুরুদেব, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। অনুমতি দিন, পুত্র হত্যার প্রতিশোধের শপথ রক্ষা করি। জম্বাসুর, তুমি কি করে স্বর্গ আক্রমণ করবে? শ্রীযন্ত্র স্বর্গ থেকে সরে গেলেও সেখানে লক্ষ্মী নারায়ণ উপস্থিত। তাদের তেজে তুমি দগ্ধ হবে জম্বাসুর। গুরুদেব, ব্রহ্মার বরে আমি অজেয়। দেবতাদের কেউই আমাকে পরাজিত করতে পারবেন না। সে তো যুদ্ধ হলে তবে। ইতিপূর্বে বহুবার নারায়ণ ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে অসুরদের বিভ্রান্ত করেছেন। আমার তো মনে হয় তিনি যুদ্ধ পর্যন্ত অসুরদের পৌঁছতেই দেবেন না। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন জম্ভাসুরকে আমাদের আটকাতে হবে। এক্ষুনি দেবগণকে এই বরের ব্যাপারে জানানোর দরকার নেই। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে জম্ভাসুর যুদ্ধ থেকে বিরত হয়। কিন্তু কিভাবে কিভাবে জম্বাসুরকে যুদ্ধ থেকে নিবৃত্ত করা যাবে? হে মাধব, কে বোঝাবে তাকে? একমাত্র শ্রীলক্ষ্মী এই কার্য করতে পারে। অসুর লোকে
শ্রীলক্ষ্মী কন্যা রূপে পরিচিত। হয়তো তার কথা ফেলতে পারবে না অসুরগণ। গুরুদেব, কোনোভাবেই কেউ আমাকে বিভ্রান্ত করতে পারবে না। আমি যেভাবেই হোক আমার শপথ রক্ষা করবই। আমার মনে হয় আমাদের এখনই স্বর্গযাত্রা করা উচিত। দেখো জম্ভাসুর, তোমার মন এখন শোকে ভারাক্রান্ত। এ সময় আমি তোমাকে তোমার কোনো কিছুতেই বাধা প্রদান করতে চাই না, কিন্তু তুমি সতর্ক থেকো। আমি তোমার সুরক্ষার জন্য যজ্ঞ করব। জয় অসুররাজ জম্বাসুরের জয়, জয় অসুররাজ জম্বাসুরের জয়, জয় অসুররাজ জম্বাসুরের জয়, জয় অসুররাজ জম্বাসুরের জয়, জয় অসুররাজ জম্বাসুরের জয়। পাতাল লোকে কিসের কম্পন? মনে হচ্ছে অসুরদের সমবেত পদভারে কেঁপে উঠছে মেদিনী। তবে কি অসুরগণ যুদ্ধযাত্রা শুরু করে দিল? হয়তো এ সময় শ্রীযন্ত্র স্বর্গে নেই। আমার ভীষণ শঙ্কা হচ্ছে। এখনই জগৎপালক শ্রীনারায়ণের সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রয়োজন। দেবী, প্রভু, তুমি এসে গেছো। মনে হচ্ছে অসুররা স্বর্গলোক আক্রমণ করবে। এদিকে আমি আমার ভক্তদের রক্ষার জন্য শ্রীযন্ত্র। জানি। তুমি জানো প্রভু? এও জানি যে দেবতারা এখন যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এখনই যদি জম্ভাসুর স্বর্গলোক আক্রমণ করে তাহলে দেবতাদের পরাজয় নিশ্চিত। হে জগৎপালক, তাহলে এখন উপায় কি? এই যুদ্ধ যে কোনো উপায়ে রোধ করতে হবে। কিন্তু কি উপায় প্রভু? দেবী, এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। পারলে তুমিই পারবে। আমি রোধ করব এই যুদ্ধ। তুমি দেবী শ্রেষ্ঠা। দেব ও অসুরদের মধ্যে মৈত্রী স্থাপন করেছিলে তুমি। তুমি ছাড়া আর কে পারবে এ দায়িত্ব নিতে? যাও দেবী, অসুর লোকে গমন করো, তাদের বোঝাও দেব ও অসুরদের মধ্যে পুনর্বার মৈত্রী স্থাপন করো।